বাজার থেকে পেলাম টাটকা তাজা পাঁচমেশালি শাক, শাকের ভাজা। কড়াই বসিয়ে দিয়েছি, শাকগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে কেটে নিয়েছি, কুচু কুচু করে ছোট ছোট করে কেটে নিয়ে কড়াই বসিয়ে এই যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি। এবার বাদাম কিছুটা চিনে বাদাম ভেজে নেব। বাদামটা ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ভালো লাগলে রান্নাটা করেও দেখতে পারেন কেমন হয়েছে। বাদামগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এবারে বড়িগুলো দিলাম। বড়িগুলোকে এইভাবে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। বড়িগুলোকে ছোট ছোট করে নিয়েছি, কারণ শাকের সাথে এটা ভালোভাবে মিশে যাবে, তাই ছোট ছোট করে নিয়েছি। বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নেব। বড়িগুলো তুলে নিলাম। এবারে তেলটার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিই। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার শাকগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে নানা রকমের শাক আছে। শাকটা ভীষণ খেতে মিষ্টি হয়। 5-6 রকমের শাক আছে এর মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম একটু। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখুন আবার ঢাকাটা খুলে দেখলাম যে শাকটা আধ ভাজা মতো হয়েছে, জল এখনো অনেকটাই আছে। আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম, একটু জল রয়ে গেছে তাই। এবার দেখুন পুরো হয়ে গেছে, শাকটা ভাজা একদমই হয়ে গেছে।
শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আমাদের শাক ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই বাদামটা ভেজে রেখেছিলাম আর বড়ি ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম শাকটার মধ্যে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগে বড়ি আর বাদাম ভেজে দিলে, আর খেতেও খুব সুস্বাদু হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা। এবার খানিকটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলাম। পোস্তটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা পুরো হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। ভালো লাগলে বানাবেন বাড়িতে, খুব ভালো লাগে এই পাঁচমিশালি শাকটা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে আসবো নতুন একটা ভিডিও, নতুন কোনো রান্না নিয়ে আবার আপনাদের কাছে আসবো। সবাই পাশে থাকবেন।